দর্শক স্বাগত জানাচ্ছি যমুনা টেলিভিশনের নিয়মিত আয়োজন প্রবাসী বাংলাদেশে। বিশ্বের বিভিন্ন প্রান্তে থাকা প্রবাসীদের খবরাখবর নিয়ে আপনাদের সাথে আছি রিশান মাহমুদ। বাংলাদেশ অবাধ এবং সুষ্ঠু নির্বাচন আয়োজনের আহ্বান জানিয়েছে জাতিসংঘ। বৃহস্পতিবার প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের করা প্রশ্নের জবাবে মহাসচিবের মুখপাত্র স্টিফেন দুজারিচ এই আহ্বান জানান। এ সময় যাত্রীবাহী ট্রেনে অগ্নিসংযোগের ঘটনায় নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানানো হয়। একই সাথে দুর্ঘটনার পূর্ণাঙ্গ তদন্তের মাধ্যমে দোষীদের শাস্তির আওতায় আনার আহ্বান জানিয়েছেন তিনি। অবাধ ও সুষ্ঠু নির্বাচনের আহ্বান জানাচ্ছি। কোনো ভয়ভীতি ছাড়াই যেন স্বাধীনভাবে ভোট দিতে পারেন ভোটাররা। স্পষ্টতই নির্বাচনের পর আমাদের কিছু বলা থাকতে পারে, কিন্তু বর্তমানে জাতিসংঘের অবস্থান অপরিবর্তিত। ভয়াবহ অগ্নিকাণ্ডে যারা প্রাণ হারিয়েছেন তাদের পরিবারের প্রতি গভীর সমবেদনা। ঘটনার পূর্ণাঙ্গ তদন্তের মাধ্যমে দোষীদের শাস্তির আওতায় আনা বাংলাদেশের দায়িত্ব। আবারও অস্বাভাবিক সরকারের হাতে ক্ষমতা তুলে দেওয়ার ষড়যন্ত্র চলছে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। নির্বাচনে যারা বাধা দেবে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন তিনি। বিকেলে নোয়াখালী 5 আসনের নির্বাচনী প্রচারণার অংশ নিয়ে তিনি এসব কথা বলেন। এ সময় তিনি আরও বলেন, কোনো অপশক্তির নাশকতাকে আওয়ামী লীগ ভয় করে না। যারা পুলিশের ওপর হামলা করে তারা কারাগারে না গিয়ে কোথায় যাবে এমন প্রশ্ন রেখে তিনি বলেন, ফৌজদারি অপরাধ যারা করবে তাদের বিচার হবেই, যারা মানুষ পুড়িয়ে মারবে তাদের জেলের ভাত খেতেই হবে। কাদের আরও বলেন, নির্বাচনের মাঠে প্রতিদ্বন্দ্বী প্রার্থীর সাথে ভালো ব্যবহার করতে হবে বলেও জানান কাদের। এর আগে নেতাকর্মীদের সাথে নিজ নির্বাচনী এলাকায় ভোটারদের কাছে ভোট এবং দোয়া চেয়েছেন তিনি। বাংলাদেশ আবার ওয়ান-ইলেভেনের মতো অস্বাভাবিক সরকারের হাতে বাংলাদেশকে তুলে দেওয়া ষড়যন্ত্র। আপনারা গণতন্ত্র চান না ওয়ান-ইলেভেন চান? আপনারা ভোট দেবেন। আমরা আছি, আমরা মাঠ ছেড়ে পালাবো না। ভারত বাংলাদেশের রাজনীতি এবং নির্বাচন নিয়ে প্রকাশ্য তৎপরতা চালাচ্ছে, এমন অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রিজভী আহমেদ। এক অনলাইন ব্রিফিংয়ে তিনি এই অভিযোগ করেন। ভারতীয় কূটনীতিকরা বাংলাদেশে এসে প্রকাশ্য শেখ হাসিনার একতরফা ডামি নির্বাচনের পক্ষে বক্তব্য রাখছে। মোদির কৌশলে বাজিমাত করতে সক্রিয় শেখ হাসিনা ডামি নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় টিকে থাকতে গণতান্ত্রিক বিশ্বকে বিভ্রান্ত করার কৌশল হিসেবে নাশকতা ও জঙ্গি নাটক মঞ্চস্থ করার পরিকল্পনা নিচ্ছে বলে নানাভাবে জানা যাচ্ছে। নির্বাচন বানচালের ষড়যন্ত্র যারা করছে তাদের তথ্য বিশ্ববাসীর কাছে তুলে ধরেছে পররাষ্ট্র মন্ত্রণালয়, জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ কে আব্দুল মোমেন। দুপুরে সিলেটে জুমা নামাজ শেষে সাংবাদিকদের তিনি জানান, দেশে গ্রেফতার নিয়ে বিদেশিদের কাছে ভুল তথ্য দিচ্ছে বিএনপি। সেখানে সরকার প্রকৃত তথ্য তুলে ধরছে। ঢালাওভাবে কোনো নেতাকর্মীকে গ্রেফতার করা হচ্ছে না। যারা সন্ত্রাসী কার্যকলাপে জড়িত শুধুমাত্র তাদেরকে চিহ্নিত করে গ্রেফতার করা হচ্ছে বলে দাবি করেন মন্ত্রী। এখন আর ভুল তথ্য দিয়ে সহানুভূতি আদায় করা যাবে না বলেও মন্তব্য করেন ডক্টর মোমেন। আমরা পৃথিবীর বাসীকে বলছি, তারা গণতন্ত্রের জন্য, তারা বলছে যে গণতন্ত্রের তারা আন্দোলন করছে, সেই জন্য সরকার তাদের নেতাকর্মীকে জেলে ঢুকিয়েছে। আমরা কোনো নেতাকর্মীকে রাজনৈতিক কারণে জেলে ঢুকাই না। যুক্তরাষ্ট্রে উদযাপিত হয়েছে মহান বিজয় দিবস। আশা সোশ্যাল অ্যাডাল্ট কেয়ারের উদ্যোগে উদযাপিত হলো দিবসটি। জাতীয় সঙ্গীতের মধ্য দিয়ে শুরু হয় দিনটির কার্যক্রম। সম্মাননা জানানো হয় মুক্তিযোদ্ধাদের, তাদের হাতে তুলে দেওয়া হয় ফুল। পরে অনুষ্ঠিত হয় একটি কুইজ প্রতিযোগিতা। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আশা সোশ্যাল অ্যাডাল্ট ডে কেয়ারের সিইও আকাশ রহমান। কুইজ প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন তিনি। সামনের দিনগুলো বাংলাদেশের বিভিন্ন দিবস, জাতীয় দিবস আরও বড় আয়োজনে উদযাপিত হবে বলে জানান তিনি। এ সময় আরও উপস্থিত ছিলেন ভাইস প্রেসিডেন্ট এশা রহমান, নর্থ বেঙ্গল ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক আবুল কাশেম সহ অন্যান্যরা। এক আলোচনা সভার মধ্য দিয়ে যুক্তরাজ্যে উদযাপিত হয়েছে বিজয় দিবস। যুক্তরাজ্য আওয়ামী লীগের চেশিয়ার অ্যান্ড নর্থ ওয়েলস শাখার উদ্যোগে আয়োজিত হয় এই সভা। অনুষ্ঠানের শুরুতে মুক্তিযোদ্ধাদের সম্মানে পালন করা হয় 1 মিনিট নীরবতা। পরে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। এ সময় বক্তারা বলেন, মুক্তিযুদ্ধের
সাথে ওতপ্রোতভাবে জড়িত আছে আওয়ামী লীগ। তাই সবাইকে আগামী নির্বাচনে নৌকা মার্কায় ভোট দিয়ে আবারও আওয়ামী লীগকে ক্ষমতায় আনার আহ্বান জানান তারা। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন যুক্তরাজ্য আওয়ামী লীগের চেশিয়ার অ্যান্ড নর্থ ওয়েলস শাখার সভাপতি আব্দুস সালাম। সাধারণ সম্পাদক এটিএম লুকমানের সঞ্চালনায় সভায় আরও উপস্থিত ছিলেন সৈয়দ মুস্তাকিম আলী, আব্দুল মালেক, শাহজাহানুর রাজা, আজাদউদ্দিন, জসিমউদ্দিন, এনামুল হক, মুক্তিযোদ্ধা সাব্বির আহমেদ চৌধুরী সহ অন্যান্যরা। লেবাননে উদযাপিত হয়েছে বিজয় দিবস। দিবসটি উপলক্ষে মঙ্গলবার বৈরুতে একটি ক্যাফে হাউসে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। আলোচনা সভায় বাংলাদেশের উন্নয়ন ও অগ্রযাত্রা অব্যাহত রাখতে আসন্ন সংসদ নির্বাচনে নৌকার জয় নিশ্চিতে সবাইকে এক হয়ে কাজ করার আহ্বান জানান বক্তারা। পরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবার, জাতীয় চার নেতা এবং মহান মুক্তিযুদ্ধে প্রাণ হারানো সব শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে অনুষ্ঠিত হয় বিশেষ দোয়া ও মাহফিল ও মোনাজাত। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আলাউদ্দিন আলা। কাশেম হাওলাদারের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রিপন আহমেদ, শাহিন মির্জা, শাহিদা বেগম এবং রুবেল খন্দকার সহ অন্যান্যরা। আফ্রিকার দেশ বতসোয়ানায়ও বর্ণাঢ্য আয়োজনে উদযাপিত হয়েছে বিজয় দিবস। বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ বতসোয়ানার উদ্যোগে উদযাপিত হয় দিবসটি। অনুষ্ঠিত হয় আলোচনা সভা এবং সাংস্কৃতিক অনুষ্ঠান। বিশেষ সম্মাননা দেওয়া হয় দেশটিতে বসবাসরত বীর মুক্তিযোদ্ধা ডক্টর আব্দুল ওয়াহাবকে। পাশাপাশি সম্মানিত করা হয় বাংলাদেশ ক্রিকেট ক্লাবকে। পরে ডক্টর মাসুমা তানজিলার সার্বিক তত্ত্বাবধানে এবং সুস্মিতা খাস্তগির ও ডক্টর অনিন্দিতা আফজালের সহযোগিতায় বোতসোয়ানায় অনুষ্ঠিত হয় সাংস্কৃতিক অনুষ্ঠান। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বোতসোয়ানা সরকারের স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মাবুসে মুমপাতি পুলে। সংগঠনের চেয়ারম্যান খায়রুজ্জামান আহমেদের সভাপতিত্বে এতে আরও উপস্থিত ছিলেন নিশাদ ওবায়দুল্লাহ সহ অন্যান্যরা। বিজয় দিবস উপলক্ষে আলোচনা সভা এবং দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে বাহরাইনে। বাংলাদেশ আওয়ামী লীগ বাহরাইন শাখার উদ্যোগে আয়োজিত হয় এই সভা এবং দোয়া মাহফিল। বৃহস্পতিবার স্থানীয় সময় রাতে রাজধানী মানামায় এক রেস্তোরাঁয় করা হয় এই আয়োজন। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ দূতাবাসের তৃতীয় সচিব মোহাম্মদ তাসির উদ্দিন। বাংলাদেশ আওয়ামী লীগের পক্ষ থেকে তাকে প্রদান করা হয় বিদায় সম্মাননা ক্রেস্ট। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অনুষ্ঠানের সভাপতি আলাউদ্দিন নূর। আরও উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক সেলিম রেজা, সংগঠনের যুগ্ম সাধারণ সম্পাদক জাকির মিয়াজি, বাংলাদেশ আওয়ামী লীগ বাহরাইন শাখার প্রধান উপদেষ্টা মোহাম্মদ মঞ্জুর আহমেদ, বাংলাদেশ সোসাইটির সহ সভাপতি মাজহারুল হক নয়ন সহ অন্যান্যরা। মহান বিজয় দিবস উপলক্ষে বাহরাইনস্থ আওয়ামী লীগ পরিবার পক্ষ থেকে যে আলোচনা সভা আয়োজন করা হয়েছে তার জন্য সংশ্লিষ্ট সবাইকে বাংলাদেশ দূতাবাসের পক্ষ থেকে এবং আমার পক্ষ থেকে লাল গোলাপের শুভেচ্ছা জানাচ্ছি। গ্রিসে উদযাপিত হলো আন্তর্জাতিক প্রবাসী দিবস। প্রবাসী কর্মীরা উন্নয়নের অংশীদার, সমুন্নত রাখবো তাদের অধিকার, এই প্রতিপাদ্যকে সামনে রেখে দিবসটি উদযাপিত হয় অ্যাথেন্সের বাংলাদেশ দূতাবাসে। উৎসবমুখর পরিবেশে দূতাবাসের প্রথম সচিব বিশ্বজিৎ কুমার পালের সঞ্চালনায় শুরু হয় আন্তর্জাতিক অভিবাসী দিবসের আনুষ্ঠানিকতা। আলোচনার শুরুতে প্রবাসীদের সহযোগিতা বৃদ্ধির লক্ষ্যে দূতাবাস এবং বাংলাদেশ সরকার কর্তৃক গৃহীত বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড তুলে ধরেন তিনি। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাষ্ট্রদূত আসুদ আহমেদ। দেশকে এগিয়ে নিতে বৈধ পথে রেমিটেন্স পাঠাতে প্রবাসীদের প্রতি অনুরোধ জানান তিনি। আহ্বান জানান প্রবাসী পেনশন স্কিমের আওতাভুক্ত হওয়ার। এ সময় প্রবাসী বক্তাগণ আন্তর্জাতিক অভিবাসী দিবসের প্রতিপাদ্য এবং চেতনাকে সামনে রেখে বাংলাদেশের উন্নয়ন অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন দূতাবাসের মিনিস্টার মোহাম্মদ খালেদ, দ্বিতীয় সচিব রাবেয়া বেগম সহ গ্রিসে বসবাসরত প্রবাসীরা। বাংলাদেশ অস্ট্রিয়া সমিতির শীতকালীন ইনডোর ফুটবল টুর্নামেন্টে পদ্মা রেঞ্জার্স চ্যাম্পিয়ন হয়েছে। ভিয়েনার দানিউব নদীর ওপর প্রতিষ্ঠিত জাহাজ স্কুলে টুর্নামেন্টের উদ্বোধন করেন বাংলাদেশ অস্ট্রিয়া সমিতির সভাপতি মামুন হাসান এবং ক্রীড়া সম্পাদক BM রাহুল আমিন। পদ্মা রেঞ্জার্স এবং FC ইউনিকের মধ্যে ফাইনাল খেলাটি গোলশূন্যভাবে শেষ হলে পেনাল্টিতে FC ইউনিককে 3-1 গোলে পরাজিত করে পদ্মা রেঞ্জার্স। এরপর চ্যাম্পিয়ন্স ও রানার্স আপ খেলোয়াড়দের হাতে পুরস্কার তুলে দেন আয়োজকরা।
লোকসভার পর এবার উপনিবেশিক আমলের আইন পরিবর্তন সহ বিতর্কিত 5টি বিল পাশ হয়েছে ভারতের পার্লামেন্টের উচ্চকক্ষ রাজ্যসভায়। বৃহস্পতিবার বিরোধী শূন্য রাজ্যসভায় পাশ হওয়া দণ্ড সহিংসতা, মুখ্য এবং সহ নির্বাচন কমিশনার নিয়োগ সংক্রান্ত গুরুত্বপূর্ণ বিলগুলি। ব্রিটিশ আমলের আইন পরিবর্তনের মধ্য দিয়ে ভারত নতুন যুগে পদার্পণ করল বলে আখ্যা দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। পরবর্তীতে রাষ্ট্রপতির অনুমোদন সাপেক্ষে খসড়া বিলগুলো পরিণত হবে আইনে। এদিন বিল পাশের পরই অনির্দিষ্টকালের জন্য মুলতবি করা হয় লোকসভা এবং রাজ্যসভার অধিবেশন। এদিকে ক্ষমতাসীন দলের এমন পদক্ষেপে পার্লামেন্টের দুকক্ষেই বিরাজ করছে অস্থিতিশীলতা। কেননা বিল পাশের আগে লোকসভার সব বিরোধী সাংসদ এবং রাজ্যসভার কয়েক সদস্য সহ মোট 146 জনকে বহিষ্কার করে নজির গড়েছে ক্ষমতাসীন বিজেপি। প্রতিবাদে দফায় দফায় মিছিল সমাবেশও চালিয়ে যাচ্ছে বিরোধীরা। এমন পরিস্থিতিতে তাদের অনুপস্থিতিতেই একের পর এক গুরুত্বপূর্ণ বিল পাশ করায় ক্ষোভ ডাকছে বিরোধী জোটের নেতারা। অভিযোগ, দণ্ড সহিংসতা এবং টেলিকম আইন কার্যকর হলেই ইচ্ছে মতো দমন নিপীড়ন চালাবে সরকার। আর নির্বাচন কমিশনার নিয়োগ সংক্রান্ত আইন কার্যকরে নিরপেক্ষতা হারাবে কমিশন। न्याय संहिता 2023 সিরিজের তৃতীয় শেষ ওয়ানডেতে হোয়াইট ওয়াশের লজ্জা এড়াতে নিউজিল্যান্ডের মুখোমুখি হতে যাচ্ছে বাংলাদেশ। শুরুর লক্ষ্যটা পূরণ না হলেও সিরিজের শেষটা জয় দিয়ে শেষ করতে চান টাইগার অধিনায়ক নাজমুল শান্ত। ম্যাচের আগে নিউজিল্যান্ডের কন্ডিশন নিয়ে আবারও একবার সতর্ক বার্তা দিলেন কিউই কোচ। নেপিয়ারের ম্যাকলিন পার্কে বাংলাদেশ সময় ভোর 4টায় শুরু হবে এই ম্যাচ। 3 দিনের ব্যবধানে নিউজিল্যান্ডের মাটিতে ওয়ানডে সিরিজের 2 ম্যাচেই নাজমুল শান্তর দলের পরিণতি একই। ডানেডিন থেকে নেলসন, 2টি ম্যাচই বাংলাদেশ দল কিউইদের বিপক্ষে হেরেছে বড় ব্যবধানে। জোড়াহারের দুঃস্বপ্নের সঙ্গে যোগ হয়েছে নিউজিল্যান্ডের মাটিতে আরও একটি ওয়ানডে সিরিজের হারের হতাশা। এই হতাশা নিয়েই বাংলাদেশ দলের এবারের হোয়াইট ওয়াশ এড়ানোর মিশন নেপিয়ারে। 2007 সাল থেকে নিউজিল্যান্ডে সাদা বলের ক্রিকেট খেলছে বাংলাদেশ, কিন্তু এখন পর্যন্ত 18টি ওয়ানডে ম্যাচ খেলে সবকটিতেই হেরেছে। 9টি টি20তেও ফলাফলের পরিবর্তন নেই। তবে সিরিজের শেষ ওয়ানডেতেও সেই অধরা জয়ের খোঁজটাই বাংলাদেশ দলের মূল লক্ষ্য বলছেন টাইগার অধিনায়ক। শেষ ম্যাচটা আমরা জেতার জন্য খেলবো। শুরুতে একটা লক্ষ্য ঠিক করে এসেছিলাম, যেটা হয়নি। আগের দলগুলোর চেয়ে এই দল একটু নতুন, সেই হিসেবে ভালো কিছু জিনিস ছিল, যেমন শরীফুল রিশাদের বোলিং। 2007 থেকে এখন পর্যন্ত চিন্তা করলে অবশ্যই লম্বা সময়। আমরা দল হিসেবে আরও ভালো কিভাবে খেলতে পারি এটা জরুরি। হোয়াইট ওয়াশের সামনে দাঁড়িয়ে আছি, দোয়া করবেন এটা যেন না হয়। শেষ ম্যাচে বাংলাদেশ দল ধবল ধোলাই এড়াতে না পারলে ঘরের মাঠে বাংলাদেশকে নিউজিল্যান্ড ষষ্ঠবারের মতো হোয়াইট ওয়াশ করবে, সব মিলিয়ে সপ্তম। আর সেজন্য পুরোপুরি প্রস্তুত ব্ল্যাক ক্যাপরা। নিউজিল্যান্ডের কন্ডিশনে প্রথম 10 ওভার যে কোনো দলের জন্যই কঠিন হয়ে থাকে। বাংলাদেশ একমাত্র দল নয় যারা এখানে এসে প্রথম 10 ওভার সংগ্রাম করেছে। অনেক ওপেনারদের ক্ষেত্রেই এমনটা হয়। 2টি নতুন বলের কারণে মুভমেন্ট একটু বেশি হয়। এখানে শুরুর সময়টা উতরে যেতে হলে আপনাকে টেম্পারমেন্ট ধরে রাখতে হবে। শেষ ম্যাচে একাধিক পরিবর্তন নিয়ে মাঠে নামতে পারে টাইগাররা। নিউজিল্যান্ডে সাদা বলের ক্রিকেটটা বরাবরই হয় ব্যাটিং স্বর্গে। তার উপর ওয়েলিংটন ও ক্রাইস্টচার্চ ছাড়া প্রায় সব মাঠের সীমানাই ছোট। তাই আরও একটি হাই স্কোরিং ম্যাচের প্রত্যাশা নেপিয়ারে। রঞ্জন শান্ত, যমুনা স্পোর্টস। দর্শক, এই ছিল প্রবাসী বাংলাদেশে এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।